তো ফাইনালি আমরা চলে এসেছি জুহু বিচে। দেখতে থাকো আমরা কি কি করি। মানে আমরা সবাই হাওয়াই চপ্পল পরে এসেছি, ও এসছে এখানে শু পরে। নাইস টু ভেরি গুড। হ্যালো, আমরা এসেছি চাপাটিতে, আর ইয়ে নদী। এত লোকের ভিড়ে আমি একটু লজ্জা পাচ্ছি না। এখনো পর্যন্ত দীঘা পুরী কোথাও যাইনি। হেলিকপ্টার হেলিকপ্টার গাইস, আর এই জিনিসটা আমার দারুণ লাগে। এটা কি করে উড়ে কি জানি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি। তো আগের ভিডিওটায় তোমরা যেমন দেখেছো যে হোলির দিন আমরা কি করেছি না করেছি, তো সেদিনকেই আমরা চলে গেছিলাম মুম্বাইয়ের সব থেকে বড় বিচ জুহু বিচে। তো তারপরে আমরা গিয়ে কি কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখো যে কি কি করেছি না করেছি আর কতটা মজা করেছি। আর এখানে মুম্বাইয়ের সব থেকে বড় বিচ হচ্ছে সেই জুহু বিচ। সো বন্ধুরা, আমরা অলরেডি রেডি হয়ে গেছি। এখন আমরা যাব মানে মুম্বাইয়ের সব থেকে ফেমাস যে বিচ জুহু বিচ, সেখানে আমরা যাব, সব থেকে বড় বিচ। তো সৌরভ রেডি হয়ে গেছে একদম, চশমা টশমা পরে। ওই হাই, চলো সবাই দেখা হচ্ছে আমাদের বিচে যাবো গিয়ে। চলো দেখি আমরা কি কি করি। এখন এখান থেকে আমরা যাব ঘাটকোপারে। ঘাটকোপার থেকে আরো আমাদের কয়েকজন কলিগ উঠবে, ওখানে আমাদের সাথে জয়েন করবে। তো একসাথে যাই, চলো দেখা হবে। তো জুহু বিচে যাওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি ট্রেন ধরেছি থানে থেকে, থানে স্টেশন থেকে। এখান থেকে আমরা ফার্স্ট ট্রেন ধরে চলে গেছি ঘাটকোপারে। এই যে সৌরভ এসছে, আসার পরে ফার্স্ট ট্রেন ধরে চলে গেছি ঘাটকোপারে। এখান থেকে ঘাটকোপার থেকে আমরা রেল স্টেশন থেকে চলে গেছি সোজা মেট্রো স্টেশনে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু চাইলে ট্রেনেও যেতে পারতাম আন্ধেরি বা অন্য কোনো স্টেশন থেকে জুহু বিচে, কিন্তু এখানে ঘাটকোপার থেকে আমরা গেছি কারণ কি আমাদের এখানে আরও কয়েকজনের সাথে দেখা করার কথা ছিল। এই যে সবাই চলে এসছে, আমরা এখানে মেট্রোর টিকিট কেটে নিয়েছি। মেট্রোর টিকিট কাটার পরে আমরা সোজা চলে গেছি মেট্রোর লাইনে। এখানে মেট্রোর টিকিট স্ক্যান করালে এই যে ঢোকার পথ দেখা যাচ্ছে, এখান দিয়ে ঢোকা যায়। তারপরে এখান থেকে চলন্ত সিঁড়ি চড়ে আমরা চলে গেছি উপরে মেট্রো ধরার জন্য। মেট্রো ধরে এবারে দেখাচ্ছি তোমাদের মেট্রো থেকে যে বাইরের যে সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছ তোমরা। তো আমাদের কলকাতায় যেমন গঙ্গার নিচ দিয়ে চলে গেছে মেট্রো লাইন, কিন্তু এখানে বেশিরভাগ জায়গায় উপর দিয়ে যায়, আর এখানেও তাই। এখানে আমরা ঘাটকোপার থেকে সোজা চলে এসেছিলাম আন্ধেরিতে। আন্ধেরিতে কিছুক্ষণ বসে থেকে ওরা কয়েকজন সবার সাথে কথা বলছিল। তো কথা বলার পরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমরা চলে গেছি। তারপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বাস ধরার জন্য, কিন্তু বাসের যা অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। এতটা ভিড়ের মধ্যে মানে ভেবেছিলাম বাসে যাব, কম খরচায় চলে যাব, আর যাওয়াটাও সুবিধা হতো, খুব কাছে নামিয়ে দিত। কিন্তু তারপরে বাসের ভিড় দেখে আমরা ডিসাইড করলাম যে না, অটোতে যাব। অটোতে খুব বেশি ভাড়া না, 30 টাকা করে পার হেড। তারপরে আমরা অটোতে করে চলে গেলাম জুহু বিচে। ওইখানে অনেকটা আগেই নেমে গেছিলাম, কারণ কি সামনে অনেক জ্যাম ছিল, তাই জন্য আগেই নেমে গেছিলাম, আর অটো যেতে চাইছিল না। যাই হোক, অনেক কষ্টে, অনেক সিগন্যাল, অনেক জ্যাম পার করে আমরা শেষমেশ জুহু বিচে পৌঁছেই গেলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি জুহু বিচে, যেটা হচ্ছে মুম্বাইয়ের সব থেকে বড় বিচ। এই যে জুহু বিচ, মেয়ে ছেলেগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি করছে, দারুণ লাগছে। ও ফ্যান্টাস্টিক, যা লাগছে না, সেরা সেরা ফিলিং। আর এই সাগর পারে আইসে আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখি মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। হেলিকপ্টার হেলিকপ্টার গাইস, হেলিকপ্টার আছে। নাইস টু ভেরি গুড লাগছে, ফিলিং জাস্ট অসাম, জাস্ট অসাম। মানে কি আর বলবো, এত লোকের ভিড়ে আমি একটু লজ্জা পাচ্ছি না। এতক্ষণ যাওয়া লজ্জা পাচ্ছিলাম, সব লজ্জা ঘুচে গেছে আমার। সমুদ্রের ডাকে সব লজ্জা পুরো ঘুচে গেছে। মানে কি বলবো, নাথিং টু সে। আর এই জিনিসটা আমার দারুণ লাগে। এটা কি করে উড়ে কি জানি, এমন আরে ঠিক আছে বিক্রি হচ্ছে, ঠিক আছে, কি সিস্টেমটাই উড়ে এটা না ঘুড়ির মতো না কিছু।
যাই হোক তোমরা দেখতে থাকো আমরা কি কি করি। মারতে থাকো। তো গাইস আমরা যে 5 জন এসেছি তার মধ্যে এই যে 2 জন নাইস টু ভেরি গুড। একটু দেখতে পেয়ে গেছি ওই সূর্য এরা এখানে হেলিকপ্টার থেকে আমরা ধরতে পারলাম এদেরকে। এবার আমরা নদী নামবো। এটা কেসে হ্যালো আমরা এসেছি চাপাটিতে আর ইয়ে কথা বলছেন নদী এটা। ওরে কত বড় নদী রে। নদী দেখেনি, সমুদ্র দেখেনি, এই তো পাগল হয়েছে সবার, মানে মাথা খারাপ হয়ে গেছে। এবার আমরা নামবো এখানে। যাই হোক সেরা লাগছে সেরা। আরে ক্যামেরা চলছে, চলুন হাতে আপাতত এতটাই ঘুরাই। তো চলো নিচে যাই, দেখা যাক। আমার তো উঠবে, আমার স্কেজুয়াল প্ল্যান না। চলো 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 চলো। আমি क्या চারিদিকটা পুরো কি বললো, বিচু না বিচি? ও এই মালটা কি করেছে দেখো। আমরা সবাই হাওয়াই চপ্পল পরে এসছি, ও কিনা এখানে শু পরে এসছে। বাহ, ইউ আর ভেরি গুড, ফ্যান্টাবুলাসিং একদম। কি বলবো, মানে আমরা সবাই হাওয়াই চপ্পল পরে এসছি, ও এসছে এখানে শু পরে। নাইস টু ভেরি গুড। সেরা 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 লাগছে, সেরা লাগছে। মানে কেমন লাগছে ঠিক বোঝানো যাচ্ছে না, বাট সেরা লাগছে। নিচে নামতে ইচ্ছে করছে, বাট মানে জলে নামতে ইচ্ছে করছে এদের মতো, কিন্তু ঠিক নামতে পারছি না। যাই হোক ধীরে ধীরে এগোচ্ছে। ওর জুতো একবার ছুঁড়ে গেলে কিচ্ছু হবে না। ওই জুতো ছুঁড়ে মারো, আবার নাকি ফেরত দেয়। জুতো ছুঁড়ে মারলে নাকি সমুদ্রে আবার ফেরত দেয়। হ্যাঁ ফেরত দেয়, আমি জানি। এর আগে আমরা অনেকবার ট্রাই করেছি সমুদ্রে। যাই হোক সেই আমি একমাত্র ছেলে যে কিনা ওয়েস্ট বেঙ্গলে থেকে এখনো পর্যন্ত দীঘা পুরী কোথাও যায়নি, কিন্তু সমুদ্রে প্রচুর এসছি, বিশেষ করে এই মুম্বাইয়ের সমুদ্রে প্রচুর এসছি। তাই জন্য আমার ওই দীঘা পুরীর প্রতি কোনো মানে কি বলবো টান আসে না আর কি। তো জুহু বিচে আমরা বেশ অনেকক্ষণ এনজয় করে সন্ধ্যাবেলা সানসেট দেখে এখানের পাশেরই একটা ফুড ফেস্টিভ্যাল টাইপের একটা মার্কেট রয়েছে, সেখানে শুধুমাত্র বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। সেখানে আমরা নুডলস খেয়েছি, কিন্তু খাবারটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য অল্পের মধ্যে দিয়েই খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে আমরা ভাবলাম যে আসার সময় তো বাস পাইনি, যাওয়ার সময় বাসে যাব, কম খরচায় হয়ে যাবে আর খুব একটা ভিড় থাকবে না। কিন্তু যাওয়ার সময় দেখি আরও বেশি ভিড়। তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করার চেষ্টা করছি যে যত দূর পর্যন্ত দেখা যায় অত দূর পর্যন্ত লাইন রয়েছে। তারপরে আমরা হাঁটতে 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 আবার কত দূর গেছি জানি না। আমাদের পথপ্রদর্শক আগে রয়েছে, সেই নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। তারপরে আমরা ওখান থেকে অটো ধরেই চলে এসেছি প্রায়। তারপরে ট্রেন ধরে আবার আগের মতোই এক এক করে চলে এসেছি। তারপরে আমরা রুমে এসে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, যেহেতু আমরা কিছু রান্না করে যাইনি। তো সৌরভ এখানে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে, আর আমরা প্ল্যান করেছি যে ডিম ভাজা আর আলু ভাতে খেয়েই আজকে রাতটা কাটিয়ে দেবো, কালকে সকালে যা হবে দেখা যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা।